তুরাজ তার বাবার সাথে গিয়ে নিয়ে এসেছে বড় একটি রাজাহাঁস। অনেকদিন ধরে তুরাজ তার দাদার সাথে ঘ্যানর ঘ্যানর করছিল রাজাহাঁসের জন্য। দাদা ও নাতিকে প্রতিশ্রুতি দিয়েছিল গ্রাম থেকে রাজাহাঁস এনে দিবে। সেই কথায় তুরাজকে নিয়ে গিয়েছিল গ্রামের বাড়িতে, কিন্তু তুরাজের দাদা তুরাজকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েও রাজাহাঁস কিনে দেয়নি। এই জন্য তুরাজ রাগ করে তার দাদার সাথে আর কথা বলে না। তাই তুরাজের বাবা আজকে তুরাজকে নিয়ে গিয়েছিল হাট থেকে নিয়ে এসেছে বড় একটি রাজাহাঁস। আজকে কি সুন্দর একটা রোদ পড়েছে, তার মধ্যে ঠান্ডাটাও বেশ, ওয়েদারটাও অনেক ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, এই যে দেখেন রাজাহাঁসটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। রাজাহাঁসটি যেমনই বড় তেমনই তার গায়ে অনেক শক্তি। আমি তো ধরেই রাখতে পারছি না। অনেককেই দেখেছি রাজাহাঁসের গলা ধরে উঁচা করে, তাই আমি একটু ট্রাই করলাম, কিন্তু পারলাম না। তুরাজ তো এখন অনেক ভয় পাচ্ছে রাজাহাঁসটাকে, কারণ অলরেডি একটা কামড় দিয়ে ফেলছে তুরাজকে। তাই এখন ভয়ের সামনেও যায় না তুরাজ। কিন্তু রাজাহাঁসটাকে তো আমার কোলে নিতেই হবে। জানি না পারবো কিনা কোলে নিতে। এই যে আমি অবশেষে রাজাহাঁসটাকে কোলে নিতে পারলাম। মাশাআল্লাহ, রাজাহাঁসটা বেশ ভালোই বড়। তুরাজ আর সামনেই আসে না, আমার পিছনে লুকিয়ে থাকে। ওইদিকে আমার ছোট ছেলে ওয়াসি তো সামনেই আসে না, রাজাহাঁস দেখে ভয় পেয়ে কান্না করতেছে। রাজাহাঁসের হাঁটার স্টাইলটাও রাজকীয়, দেখে মনে হচ্ছে যে একটা রাজা হেঁটে যাচ্ছে। রাজাহাঁস উঠতে পারলে মনে হয় ভালো হতো। আকাশে এক ঝাঁক রাজাহাঁস উড়ে গেলে আসলেই অনেক ভালো লাগতো। রাজাহাঁস হাঁটতে হাঁটতে আমার রুমে হাগু করে দিয়েছে, কিন্তু তার ভাবসাব তো অন্যরকম, রাজার মতোই হেঁটে যাচ্ছে। এটাকে তো এখন জবাই করতেই হবে, তা না হলে তো ঘর বাড়ি নোংরা করে দিবে। কিন্তু তুরাজ এটাকে জবাই করতে দিতেই যাচ্ছে না, কান্না করতেছে, বলতেছে আম্মু তুমি এত তাড়াতাড়ি এটা জবাই করে দিবে, আর 2-3 দিন পালো না। অবশেষে জবাই করতেই হলো। এটা কিন্তু ইচ্ছা করলে বাইরে থেকে জবাই করে ছিলে আনতে পারতো। রাজাহাঁসটাকে বাসায় আনার পর আমরা সবাই মিলে যে মজাটা করলাম সেটা তো আর করতে পারতাম না। এই জন্যই রাজাহাঁসটাকে জীবিত বাসায় নিয়ে আসা। আমার কষ্টটা একটু বেড়ে গেল, কিন্তু বাচ্চাদের জন্য তো এতটুকু কষ্ট তো করাই যায়। ওরা একটু আনন্দ পেলে আমার অনেক ভালো লাগে, কারণ ওরা তো বাইরে যেয়ে খেলতে পারে না, সারাক্ষণ বাসায় থাকে। এখন আমি হাঁসটাকে অনেক গরম পানির মধ্যে হাঁসটাকে চুবাবো, আর পানিটা যে এত গরম ছিল আমি হাঁসটাকে ধরতে পারছিলাম না, ভিজাতেও আমার কষ্ট হচ্ছিল। এত গরম যে আমি পালক গুলা ধরে টানে দিতে পারছিলাম না। ফাইনালি আমি হাঁসটাকে খুব ভালোভাবে গরম পানিতে চুবিয়ে নিয়েছি। এখন দেখা যাক পালকটি উঠানো যায় কিনা। এই যে দেখেন পালক গুলা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, তার মানে আমার হাঁসটা খুব ভালোভাবে ভিজানো হয়েছে। অবশেষে গরম পানি দিয়ে আমার রাজা হাঁসটা ছিলা শেষ হয়ে গেল। এখন এই রাজা হাঁসটাকে আগুনে ভালোভাবে পুড়তে হবে। হাঁসের মাংস খেতে চাইলে এই কষ্টটা করতেই হয়, আর এই কষ্টটা করতে পারলেই এটার খাওয়ার মজা পাওয়া যায়। যাই হোক, হাঁসটা পুরা শেষে আমরা হাঁসটাকে মেপে দেখবো কয় কেজি হয়েছে। তুরাজের দাদা হাঁসটাকে দেখে বলছে হাঁসটার ওজন নাকি 3 কেজি হবে, আর তুরাজের বাবা বলছে হাঁসটার ওজন 4 কেজি হবে। আগুনে পোড়া শেষে আমরা হাঁসটাকে মেপে দেখছি 4 কেজি ওজন হয়েছে। আসলে কি, তুরাজের দাদার এই ধরনের জিনিস তার কিন্তু অনেক ভালো লাগে, তার অনেক শখ। আমার শ্বশুরে যদি এই হাঁসটা কিনে নিয়ে আসতো, তাইলে তার কাছে এই হাঁসটি 5 কেজি হয়ে যেত। গল্প করতে করতে আমার হাঁসের মাংসটা রান্নাও শুরু হয়ে গেছে। আর শীতের দিনে তো সবাই কম বেশি হাঁসের মাংস পছন্দ করেন। আমার রান্না শেষ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।